আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে ঘরে থেকে উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পোলার চাউল এবং নিয়ে নিয়েছি দুটো আলু কুচি করে কেটে নিয়েছি এবং একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির 3 ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি দুটো গাজর কুচি। যাদের অ্যালার্জি সমস্যা এইভাবে খিচুড়ি রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খুবই সুন্দর একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি এখানে তৈল। আপনারা এখানে সয়াবিন তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন এবং আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি আদা, রসুন, জিরা, পেঁয়াজ আমি একসাথে মিক্সড বেটে নিয়েছিলাম। নিয়ে নিলাম দুটো তেজপাতা এবং দুটো দারুচিনি। আমি তেজপাতা এবং দারুচিনিগুলো আবারও মশলার সাথে ভেজে নিচ্ছি, কারণ তেলের মধ্যে ভেজে নিলে মশলার যে একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা থাকে না, রান্নার ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের একটু পানি, কারণ মশলাটি যেন পুড়ে না যায়। আর অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রেখে রান্না করবেন, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন এবং গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার জাল অবশ্যই মশলাটি কষানোর সময় মিডিয়ামে রাখবেন, কারণ ফুল জাল দিলেই আসলে মশলাটি পুড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ এলাচ গুঁড়ো। আমি আবারও এটিগুলো কষিয়ে নিলাম এবং আগে থেকে কেটে রাখা এবং ধুয়ে রাখা সবজিগুলো আমি এখানে মিক্সড করে দিচ্ছি। আমি এখানে সবজি যা যা ব্যবহার করেছি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আমি আবারও বলতেছি। এখানে নিয়েছি গাজর কুচি, বাঁধাকপি এবং আলু, আর নিয়েছি 250 গ্রাম পোলার চাউল। সবজিটা প্রয়োজন মতো নিয়ে নেবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। এখানে কম বেশির কিছু নেই, আমি মাপটাও আপনাদেরকে বলে দিয়েছি। এগুলো আমি খুব সুন্দরভাবে চুলার জালটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। যেহেতু খিচুড়ি অবশ্যই কষানোটা একটু পারফেক্ট করতে হবে, আর আমি এটা যেহেতু ভুনা খিচুড়ি মানে ঝরঝরে খিচুড়ি হিসেবে তৈরি করব, একদম নরম করব না। সেই ক্ষেত্রে আপনারা খুব সাবধানে খিচুড়িটা একটু রান্নার চেষ্টা করবেন, আর অবশ্যই পোলার চাউল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। রান্নাটা আসলে খুবই সুস্বাদু হবে ইনশাল্লাহ। আমি চুলা জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি একটু পরপর আবার নেড়ে দিব। এই 5 মিনিট পরে আবারও আমি খিচুড়িগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার খিচুড়িগুলো কিন্তু নিচে থেকে লেগে যায়নি এবং ঢাকনা দেওয়ার কারণে আমার খিচুড়িগুলো আরও সুন্দরভাবে কষানো হবে এবং রান্নার জন্য তৈরি পানি দেওয়ার আগেই আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে কিছুটা হলেও সিদ্ধ হয়ে আসবে। আমি এখানে খুব ভালোভাবে আবারও মশলার সাথে এগুলো কষিয়ে নেব। এত লেট করে কষাবেন না, যেন নিচ থেকে মশলাগুলো লেগে না যায়। আমার কিন্তু পোলার চাউল এবং সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখানে আগে থেকেই পানি মেপে রেখে দিয়েছিলাম। আপনারা যারা নতুন অবশ্যই পানিটা একটু মিস্টেক হতে পারে। আমি এখানে 250 গ্রাম চাউলের মধ্যে আমি যে মগ দিয়ে চাল মেপে নিয়েছি সেই মগের ডাবল, মানে 2.5 মগ চাউলের আমি 5 মগ পানি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ এবং ঢাকনা দিয়ে দিলাম। আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমি এখানে 10 মিনিট জাল করে নিয়েছিলাম চুলার জালটা মিডিয়ামে রেখে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার পোলাও এবং সবজি খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। অনেকে সবজি খিচুড়ি রান্না করেন কিন্তু নরম হয়ে যায়, আসলে বুঝতে পারেন না কিভাবে রান্না করবেন। আমার পুরো রেসিপিটা আপনারা ফলো করবেন এবং এভাবে রান্না করার চেষ্টা করবেন। আপনাদের যত সবজি দেন না কেন আপনাদের খিচুড়িটা অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদম নরম হয়ে যায়নি। সবজি দিয়ে রান্না করেছি তবুও কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। জানি না কালারটা কেমন দেখাচ্ছে। আর মেইনলি যারা খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন আমি মসুরের ডাল ছাড়া এবং ভিন্ন পদের ডাল ছাড়াও আমি কিভাবে এই খিচুড়ি রেসিপিটা তৈরি করে নিলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে।
এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।